Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, আজ আমি শেয়ার করব একটি ঠান্ডা ঠান্ডা শরবত ইফতার আয়োজনে। আমি 2-3 রকমের ফল, সাবুদানা এবং দুধ দিয়ে এই শরবতটি তৈরি করে দেখাবো, যাতে আপনারা ইজিলি এই শরবতটি বাসায় তৈরি করতে পারেন। তাই আমি নিয়ে নিয়েছি কিছু সহজ কিছু আর কি ফল, যেই ফলগুলো আপনাদের হাতের কাছেই আছে, মানে অ্যাভেলেবেল, যাতে আপনারা ইজিলি এই শরবতটি তৈরি করতে পারেন। তাই আমার ভিডিওতে থাকছে পারফেক্ট মেজারমেন্ট সহ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি একটি সাবুদানার একটি ঠান্ডা ঠান্ডা শরবত। এটি খুবই একটা হেলদি একটা শরবত। তাহলে ভিডিওটি শুরু করি। আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ। আপনারা যে কোনো তরল দুধ নিতে পারেন। একটু জাল করে একটু ঘন করে নেব। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে কম নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক। আপনারা চাইলে পাউডার মিল্কটা স্কিপ করতে পারেন, তবে ডেজার্ট বা শরবতে দুধটা ঘন হলে ভালো হয়। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ এলাচ পাউডার। এই এলাচ পাউডারটা অবশ্যই আপনারা অ্যাড করবেন, এতে শরবতটা খেতে খুব ভালো লাগবে। আর এই এলাচের ঘ্রাণটা খুব স্ট্রং হয়, ডেজার্ট খেতে ভালো লাগে। অ্যাড করে দিয়েছি আমি একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ, 2 টেবিল চামচ দুধ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে অ্যাড করে দিয়েছি। এতে আমার এই শরবতটা একটু গাঢ় হবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু বলক চলে আসলেই তারপর চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন এটা নামিয়ে একটা বাটিতে রেখে দেব, তারপর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেব, কারণ ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগে। এখন আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। পানি নিয়ে নিয়েছি 4 কাপ। এটা ফুটন্ত গরম পানিতে অ্যাড করে দিয়েছি 1/3 কাপ সাবুদানা। আপনারা কোনোভাবেই ঠান্ডা পানিতে মানে অ্যাড করবেন না। ঠান্ডা পানিতে সাবুদানা দেওয়া যায় না, তাহলে এটা একেবারে গলে যাবে। আর কিভাবে সেদ্ধ করবেন, যখন দেখবেন মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবেন, যখন দেখবেন যে ভিতরে সাদা বলগুলো ছোট হয়ে আসছে, তখনই নামিয়ে নেবেন। আমি এটা বাটিতে ছাঁকনি বসিয়ে দিয়েছি, ছাঁকনিতে নিয়ে নিয়েছি, ঢেলে দিচ্ছি। এরপর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন 5 থেকে 7 মিনিটের মতো, তাহলে এই সাবুদানাগুলো একেবারে ঝরঝরে থাকবে। আর আমি দুধটাও ফ্রিজে, মানে দুধের সিরাপটাও ফ্রিজে রেখে দিয়েছি। আমি এখানে কিছু ফল নিয়েছি, দেখুন 2-3 পদের ফল নিয়েছি। আঙ্গুর 2 রকমের, আর আপেল নিয়েছি, আর 2টো কলা। এই শরবতে কলাটা অবশ্যই ব্যবহার করবেন। আমি সবগুলো কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কুচি করে নেবেন। একটি বাটিতে সব কুচি করা ফলগুলো নিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি সেই ফ্রিজ থেকে সেই দুধের শরবতটা, আর অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে আমাদের সিদ্ধ করে রাখা সাবুদানা। দেখুন সাবুদানাটা একেবারেই ঝরঝরে আছে, আমি সেই ছাঁকনিতেই রেখে দিয়েছি। একটু উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি সাবুদানা, তারপর দুধের শরবত এবং ফল, এগুলো একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আবারও ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, তখন খেতে ভালো লাগবে। দেখুন আমাদের শরবতটা আর কি রেডি। এখন আমি একটু ডেকোরেশন করে দেখাবো। আর আপনারা চাইলে গ্লাসেও সার্ভ করতে পারেন, তাহলে আবার একটু পাতলা রাখতে হয়, বা এই শরবতটা আপনারা চামচ দিয়েই খেতে পারবেন। একেবারে পাতলাও না আর একেবারে ঘনও না। আমি ডেজার্টে ব্যবহার করছি কিছু ফল, মানে 2 রকমের আঙ্গুর কুচি করে নিয়েছি, আর কিছু চেরি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বাদাম অ্যাড করতে পারেন,
তবে আমি বলবো, রিকমেন্ড করবো আপনারা খেজুরটা কুচি করে অ্যাড করতে পারেন। তবে যেই ফলের ভিতরে আটি আছে এই রকমের ফল আমি অ্যাড করতে আর কি মানে এগুলো আর কি স্কিপ করবেন, আর টক ফল স্কিপ করবেন। আমি ডেজার্টে ব্যবহার করছি কিছু চেরি কুচি, আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন। তবে আমি মনে করি সব আইটেমেই সব ধরনের ফল অ্যাড করা যায় না, বা সব কিছু আমার কাছে ভালো লাগে না। এক এক আইটেম আমি এক এক রকম ডেকোরেশন করে থাকি। আমি কিছু ডেকোরেশনে কিছু কমলা ব্যবহার করছি। এই কমলাটা আগেও দেওয়া যায়, তবে যদি টক হয় সেক্ষেত্রে শরবতটা টক টক লাগতে পারে। তো আমি আগেও বলেছি আপনাদের ইচ্ছে মতো, আমি যে ফলগুলো নিয়েছি এটা এইগুলো যে নিতে হবে এমন কোনো কথা নেই। আমি আবার বলছি, আপনাদের ইচ্ছে মতো ফল দিয়ে শরবতটা তৈরি করতে পারেন, অথবা ইচ্ছে মতো ফল নিয়ে আপনাদের ডেকোরেশনও করতে পারেন। দেখুন, খুবই অল্প সময় এবং অল্প উপাদানই তৈরি হয়ে গেল আমাদের এই ঠান্ডা ঠান্ডা ইফতার আয়োজনের একটি শরবত। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে, মানে হেলদি রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।